ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم: إن الله لا يغير بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له من دونه من وال. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, এই মসজিদের সম্মানিত ইমাম শেখ জহিরুদ্দিন মোহাম্মদ হাফেজাহুল্লাহ, আমাদের আজকের বিশিষ্ট দায়ী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ আনোয়ার হক ফাইদা হাফেজাহুল্লাহ, পশ্চিমবঙ্গের বিদগ্ধ একজন আলেমে দ্বীন। কোরআন সুন্নাহর আলোকে আলোচনা তার শ্রবণ করলেন। দিনের উপর অটল থাকা, অবিচল থাকার বেশ কিছু উপায় এবং তার ফজিলত এবং গুরুত্বকে সম্মুখে রেখে, যেহেতু তিনি সফর করবেন, বাড়ি ফিরবেন, কামরূপ এক্সপ্রেসে টিকিট আছে, যার জন্য আগে বলে নিলেন। আমারও সমস্যা, আগে বললে ভালো হতো, আমাকেও ট্রেন ধরতে হবে, মালদা যেতে হবে, হাটে বাজার এক্সপ্রেস ধরতে হবে, যার কারণে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টিকে সম্মুখে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দু চার কথা, যদিও আকাঙ্ক্ষিত আলোচক আমাদের আলোচনা করেছেন, মনোযোগ সহকারে আমরা শুনেছি। আর আমরা ঘরের মানুষ, বিভিন্ন সময়ে এলাকাতে আমরা খুতবা সূত্রে, দাওয়াতি সভা সূত্রে আমরা আলোচনা করে থাকি, এলাকার মানুষ সকলে শোনে, ফলে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। তারপরেও আমি যে বিষয়কে সম্মুখে রেখে দু চার কথা বলবো বলে মনস্থির করেছি, সেটি হচ্ছে সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। আমরা অনেকেই সমাজ সংশোধনের পথ, প্রসেস, পদ্ধতি সম্পর্কে বিভিন্ন ব্যক্তিরা, জ্ঞানী গুণী বিশিষ্টজনেরা বিভিন্ন রকমের লেখালেখি করেন, বাতেলা ঝাড়েন, জুমলাবাজি করেন, লেকচার দেন। সেটা কোনো পলিটিক্যাল পার্টির লোক হোক অথবা সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তি হোক, কিন্তু আদতেই সমাজ সংশোধন পরিবর্তন একমাত্র হতে পারে কোরআন ও সুন্নাহর নীতিমালাকে সম্মুখে রেখে। যে নীতিমালার আদর্শ, মহান আদর্শ, মহান মানব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। তিনি ছাড়া কোনো পথ পদ্ধতি অবলম্বন করে আপনি সাকসেস হতে পারবেন না, সমস্যা নিরূপণ হতে পারে না, সমাধান হতে পারে না, সমাজ সংশোধন হতে পারে না। এই জন্য আমরা সমাজ সংশোধনের কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে। কিভাবে আমাদের সমাজ, পরিবার, পরিবেশ, পরিস্থিতি আমাদের মজবুত হবে, উন্নত মানের হবে, উন্নয়ন হবে আর সংশোধন হবে। যে কথা অনুস্বীকার্য, যদি ইসলাম পরিষ্কার চকচকে ঝকঝকে দিন, সাহাবায়ে কেরামরা নবী আকরাম সাল্লামের কাছে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা শুনতেন, নিজেরা নিজের জীবদ্দশায় সেটিকে বাস্তবায়ন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কাতে 53 বছর থাকার পরেও মক্কাওয়ালারা শুধরালো না। 40 বছর বয়সে নবী হলেন, তারপরে 13 বছর ধরে দাওয়াত এবং তাবলীগ করতে লাগলেন। মক্কাবাসীরা শুধরালো না, পরিবর্তন হলো না, সংশোধন হলো না, বরং উল্টে তার প্রতিক্রিয়া দুশ্মন, শত্রুতা এবং ষড়যন্ত্র, চক্রান্ত চালাতে লাগলো, তাকে বের করে দেওয়ার, হত্যা করে দেওয়ার। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আদেশ এলো হিজরত করার, মক্কা ভূমি ছেড়ে মদিনাতে গমন করলেন। তো শুধুমাত্র এতটুকু পয়েন্টের যে এত বছর ধরে দিনের কাজ, কর্ম, কথাবার্তা বলার পরেও মক্কাওয়ালারা শুধরালো না, পরিবর্তন হলো না। পরিবর্তন কে হবে না হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতে ছেড়ে দিতে হবে, কিন্তু নসিহত, দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমি আপনি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার কাজ হচ্ছে নসিহত করা। নসিহত নিঃসন্দেহে মুমিনদের জন্য ফায়দা দেয়, উপকারে আসে। আর নিঃসন্দেহে আমাদের আজকের এই মজলিস মসজিদ ভিত্তিক। যারা কেবলমাত্র দিন শিখবো, দিনের উপর অটল থাকবো, দিনকে ভালোবাসে, তারাই মসজিদে উপস্থিত হয়েছে। আর যারা বাইরে আছে মোটামুটি ভাবে দিনকে ভালোবাসে না, সম্পূর্ণ পৃথক হয়ে যায়। যখন মসজিদে প্রোগ্রাম হয়, বেদিন আর দিনী ব্যক্তির মাঝে পার্থক্য করে দেয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম গোটা সমাজকেই কল্যাণের পথে আহ্বান করে।
মঙ্গলের দিকে আহ্বান করে এবং পরিবার থেকে বিভিন্ন প্রকারের সমাজ থেকে অশ্লীলতা, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ এগুলোকে দূরীভূত করার জন্য পদে পদে বিভিন্ন রকমের অ্যাকশন নিয়েছে ইসলাম। মদকে হারাম করার জন্য, সুদকে হারাম করার জন্য, অবৈধ পন্থায় উপার্জিত সম্পদের ব্যাপারে কঠোরভাবে ঘোষণা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে ধীরে ধীরে দিয়েছে। মানুষ তবে গ্রহণ করেছে। মক্কাতে কাজ হলো না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকেননি, বরং মদিনাতে আসার পরে শেষ জীবনে 10টি বছর দিনের দাওয়াতের প্রচার করতে লাগলেন। আস্তে আস্তে করে মদিনা ভূমিতে আলোক ছড়াতে লাগলো। সমাজ এবং সমাজকে কিভাবে সংশোধন করব, সোসাইটির কিভাবে পরিবর্তন হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা, জীবনী পড়লে এটা স্পষ্ট আমাদের কাছে। আর রাহিকুল মাকতুমের রিসালা শেখ করেছেন। বিশ্ববিখ্যাত গ্রন্থ রাহিকুল মাকতুম পড়া মানুষের জন্য জরুরি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা, জীবন বৃত্তান্ত, তার জীবন কাহিনী এবং অসংখ্য ইসলামের ইতিহাসে যুদ্ধের ঘটনাবলীগুলো, যেগুলো মানুষ পড়লে অনুধাবন করতে পারবে ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসেনি। তার জন্য কত রক্ত ঘাম ঝরাতে হয়েছে, কত সময় ব্যয় করতে হয়েছে, কত অর্থ সম্পদ ব্যয় করতে হয়েছে, কত সংসারকে, স্ত্রী স্বজন সন্তান সন্ততিকে দূরে সরাতে হয়েছে, কত কষ্ট করে ইসলামের শাশ্বত বিধান আমাদের কাছে পৌঁছেছে। সঠিক দিন, পরিপূর্ণ দিন যেটা আমরা পেয়েছি সেটাকে অবহেলায় কাটাতে পারি না। তার উপর অটল থাকবো কি করে, অবিচল থাকবো কি করে, সে কথা আমরা শুনলাম। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের জন্য ইসলামের ন্যূনতম জ্ঞান, মৌলিক জ্ঞান, যেটি অপরিহার্য। দুনিয়ার অনেক জ্ঞান আছে, সেগুলি আপনি জানেন অথবা না জানেন, কোনো পরোয়া নেই। কিন্তু আখিরাতের জ্ঞান, কবরে যে প্রশ্নের উত্তর হবে, তৌহিদের জ্ঞান, নবী সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেই জ্ঞান আপনি লাভ করেছেন কিনা, এটা মৌলিক বিষয়, এটা বিবেচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সমাজ সংশোধনের জন্য নিজেকে পরিবর্তন করা। अपने मन में डूब कर पा जा सुरागे जिंदगी, अपने मन में डूब कर पा जा सुरागे जिंदगी, तू अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। আমার জন্য কাউকে পরিবর্তন হওয়ার দরকার নেই, নিজেকে নিজেরা পরিবর্তন করতে হবে। আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কি খেয়েছেন, কি পড়েছেন, কি করেছেন, কি দায়িত্ব ছিল, কতটা সেই জিম্মেদারি পালন করেছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলে আপনার মাথায় মগজে পোকা কুটকুট করে কামড়ানো দরকার আছে। দিন ইসলামের বিধি বিধান জানার জন্য আপনার ছটফটানির দরকার আছে, আপনাকে সফরের দরকার আছে, দৌড়াদৌড়ির দরকার আছে, হেডেক নেওয়ার দরকার আছে। দিন কি করে শিখবো তার জন্য আপনার যথেষ্ট আপনাকে সময় ব্যয় করার দরকার আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ কোন ব্যক্তি নিজেদেরকেই পরিবর্তন না করে। যে জাতি নিজেরা নিজেদেরকে পরিবর্তন করলো না, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে পরিবর্তন করবে না। उर्दू कवि बोलते हैं, अल्लाह ने आज तक उस काम की हालत ना बदली, अल्लाह ने आज तक उस काम की हालत ना बदली, ना हो खुद जिसको आप अपने हालत बदलने का। যারা নিজেদের পরোয়া নেই নিজেকে পরিবর্তন করার, নিজের ব্যাপারে সংশোধন করে না, কত ধানে কত চাল নিজেরা হিসাব নিকাশ করে না, তো তাকে কে পরিবর্তন করবে? সে কি সমাজ পরিবর্তন করবে? তার বক্তব্য আর লেকচার সেগুলো তো বাতেলা হবে, সেগুলো মাত্র মুখের আওয়াজ, বাতাসে ভেসে চলে যাবে। প্রিয় ভাই আমার, এই জন্য নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম আমি জান্নাত যাব, আমার ভাইদেরকে জান্নাত নিয়ে যাব। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাযিল হলো, হে নবী তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে ভয় দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদেরকে কাছে ডাকলেন, ফাতেমাকেও ডাকলেন যে কাছে এসো, শোনো, সালিনি মিম্মা মা শি'তা লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, যা চাওয়ার দুনিয়াতে আমার কাছে চেয়ে নাও, কিয়ামতের দিন তোমার কোনো উপকারে আমি আসবো না, কিছুই দিতে পারবো না। কাকে বলছেন? ফাতেমাকে, নিজের কন্যাকে। যেন ফাতেমা এই স্বপ্নে বিভোর হয়ে না থাকে যে আমার পিতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে বাঁচিয়ে নেবেন, রক্ষা করে নেবেন না। দুনিয়াতে যা চাওয়ার যা পাওয়ার বলো সেটা আমি দিতে বাধ্য, দেব, আখিরাতে কোনো কাজে আসবো না তোমার। তো হামার আপ কিস খেত কে মূলি হে, আমি আর আপনি কে, কোথায় আছি, কোন স্বপ্নে বিভোর হয়ে আছি? কোন দাদা হুজুরের পীর কেবলার বংশে জন্মগ্রহণ করেছি, কোন হুজুরের বংশে জন্মগ্রহণ করেছি বলে জামিল আরসাবের বাঁট হয়ে গেছে, জান্নাত চলে যাব 7 পিঁড়ি পর্যন্ত, 7 গোষ্ঠী পর্যন্ত? এমনটি জান্নাত
কারোর ঘরের হাওয়াই লাড্ডু নয় যে বলল আর স্বপ্ন দেখলো আর কিনে নিল। আর এটা স্বপ্নের পাওয়া দিনও নয়। জামাত ইসলামের দিন হতে পারে স্বপ্নে পাওয়া দিন, তাবলিগি জামাতের দিন হতে পারে স্বপ্নে পাওয়া দিন, কিন্তু ইসলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফিরকায়ে নাজিয়া তায়েফা মানসুরা যে মানহাজের উপরে টিকে আছে, যে আদর্শের উপরে টিকে আছে, সেটা স্বপ্নে পাওয়া আমাদের নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের স্বপ্ন অবশ্য সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন পেয়েছেন ওহী ভিত্তিক দিন, যা আমাদের কাছে এসেছে, সেই দিনের উপরে আমরা অটল থাকতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নিজেদের সংশোধন করা, নিজেরা পরিবর্তন হই, তারপর অপরকে পরিবর্তন করার চেষ্টা করব। নিজেরা আলোচনা শুনবো, অপরকে শোনাবো, নিজেরা শুনবো আর অপরকে শোনাবো, এই মন মানসিকতা থাকতে হবে। আমাদের মাঝে মহিলারা নিজেদের মাঝে সততা থাকবে, পর্দা থাকবে, নিজেদের সর্ব প্রকারের অনৈতিক কাজ থেকে, 2 নম্বরই কাজ থেকে নিজেরা নিজেদেরকে হেফাজতে রাখবে, তবেই তো তারা জান্নাতে যাবে। ভাই কথা বলেন না, পিছনে কথা বলেন না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে 4টি কাজ করলে জান্নাতে যাবে। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে কন্টিনিউ ভাবে, আসামাত শাহরাহা, আর রমজানের রোজা রাখবে, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য করবে, তাহলে নিজেদেরকে হেফাজত করা, নিজের শরীরের হেফাজত করা, পর্দা মেনটেন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মহিলাদের ক্ষেত্রে। তারা এভাবেই নিজেরা নিজেদেরকে সংশোধন করবে, হেফাজত করবে, রক্ষা করবে, তবে তার পরিবার সংশোধন হবে, সন্তান সন্ততি সংশোধন হবে। তাকে দেখে, পিতাকে দেখে, মাকে দেখে সন্তান সন্ততিরা গড়ে ওঠে। বইয়ে পড়ে যতটা তারা শিক্ষা অর্জন করে, তার চাইতে বেশি তারা পরিবেশ দেখে শিক্ষা অর্জন করে। অনুরূপভাবে সমাজ সংশোধন করতে গেলে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ সদা সর্বদাই করে যেতে হবে, চাই কে শুনুক আর না শুনুক, মানুক আর না মানুক, কিন্তু আপনার আওয়াজ, আল্লাহর আওয়াজ, নবী রাসূলের আওয়াজ আপনাকে পৌঁছাতে হবে। এটা দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব। এবং অসৎ কাজ, অন্যায় কাজ দেখলে তা থেকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, প্রতিবাদ করতে হবে। এটি উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য। শুধু উম্মতে মুহাম্মাদীর মাঝে উলামায়ে কেরামরা করবে না, উলামায়ে কেরামরাই শুধু বাধ্য এমনটি নয়, বরং উম্মতে মুহাম্মাদী নবী সাল্লামের যারা উম্মত বলে নিজেদেরকে গর্ব করেন, সকলের এই জিম্মেদারি আছে। স্ব ফিল্ডে, যে ফিল্ডে আছে, কেউ যদি পরিবারই শুধুমাত্র মুখ খুলতে পারবে সেখানেই খোলো, যার বক্তব্য, যার ক্ষমতা আছে, মসজিদে, মাদ্রাসায়, আউটডোর ইনডোর প্রোগ্রামে, সেখানেই খোলো। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদ, যে যেখানে আছে, যার যা ফিল্ড আছে, সে ফিল্ডে সে মুখ খুলবে, আল্লাহর দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, তবে সমাজ সংশোধন হতে পারে। আপনি হিতাকাঙ্ক্ষী আর শুভাকাঙ্ক্ষী, এক ভাইয়ের শুভাকাঙ্ক্ষী মানি হলো অন্যায় অপরাধগুলো থেকে তাকে সতর্ক করবেন, সাবধান করবেন। আপনি যদি সাবধান আর সতর্ক না করেন, আপনি তার বন্ধু নন, আপনি তার শত্রু হবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ইলম আর আল্লাহ ভীতি অর্জন করতে হবে। সমাজ সংশোধনের হাজারো রকমের বক্তব্য আমরা শুনলে নিজেদেরকে ইলম অর্জন করতে হবে। শরঈ ইলম, শরীয়তের ইলম অর্জন করতে হবে। যে ইলম আপনাকে রবকে চেনায়, যে ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে শেখায়, যে ইলম দ্বীন ইসলামকে চিনতে শেখায়, যে ইলম অর্জন করলে কবরে আযাব থেকে রক্ষা পাবেন, যে ইলম অর্জন করলে কিয়ামতের দিনে প্রশ্নের উত্তর আপনার জন্য সহজ হবে, যে ইলম অর্জনের মাধ্যমে জান্নাত আপনার জন্য সহজ হবে, সেই ইলম অর্জন করা আপনার জন্য জরুরি, ওয়াজিব বিষয়। তবে আপনি সংশোধন হবেন, আপনার পরিবার হবে, সমাজ হবে। শরঈ ইলম থেকে যারা বিমুখতা অর্জন করে, এড়িয়ে চলে, ইলম আবার কি জিনিস সেটাই বুঝতে চাই না, খালি বিভিন্ন রকমের গাল গল্প রসিকতায় ভরা ওয়াজ নসিহত শুনে শুনে কান যাদের পচে গেছে, তাদের কাছে কোরআনের ঠোস ইলম আর শরীয়তের পোখতার মজবুত ইলমের কোনো কদর থাকবে না। সাহাবায়ে কেরামরা যেভাবে দ্বীন ইলম শিখতেন, মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাতক পাখির ন্যায় দ্বীন ইসলাম শিখতেন। কথা মনোযোগ সহকারে শুনতে হবে, নাহলে কোনো হৃদয়ে কথা ঢুকবে না, কলজেতে কথা প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, ইলম এবং আল্লাহ ভীতি অর্জন করা। দ্বীনি জ্ঞান ছাড়া কোনো মানুষ পরিবর্তন সম্ভব হতেই পারে না। ইলম অর্জন ছাড়া আমল আপনি করতেই পারেন না। ইলম ছাড়া আপনি হালাল হারামের মাঝে পার্থক্য করতেই পারেন না। ইলম ছাড়া সৎ অসতের মাঝে পার্থক্য করতেই পারবেন না। ইলম ছাড়া তাওহীদ এবং শিরকের মাঝে, সুন্নাহ ও বিদআতের মাঝে পার্থক্য করার মতো ক্ষমতা আপনার হবে না। তাহলে সমাজ সংশোধনের স্বপ্ন দেখলে আপনাকে আগে নতজানু হয়ে বসে
কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে হবে উলামায়ে কেরামদের কাছ থেকে। বিদগ্ধ উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলেমে দ্বীন, যাদের না চাওয়া না পাওয়া না দুনিয়া না কিছু, শুধু আখিরাত মুখী যাদের জীবন যাপন, এমন ইলমের উলামায়ে কেরামদের দ্বারস্থ আপনাকে হতে হবে। পেট পূজারি পকেট পূজারি উলামায়ে কেরামদের দ্বারস্থ নয়। দুনিয়াদারি আর ভোগবিলাসী উলামাদের কাছে নয়, বরং যারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে এমন উলামায়ে কেরাম হাক্কানি রব্বানি, তাদের সম্মুখে আপনাকে নতজানু হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফা ইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, শরীয়তের ইলম অর্জন করেছে, তাদের মান সম্মানকে আল্লাহ উঁচু করেছে। শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত উভয় জগতে তোমার মান সম্মানকে উঁচু করা হবে, উচ্চ করা হবে। তাহলে ইলম ছাড়া, তাকওয়া অর্জন করা ছাড়া সংশোধন করা মানে সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আর তোমরা পাথেয় অর্জন করো, উত্তম পাথেয়। উত্তম পাথেয় কি? তাকওয়া, আল্লাহ ভীরুতা। উত্তম পাথেয় হলো আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে। আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হবে, তার প্রতিটি বিধানকে মান্য করতে হবে। এটি হলো উত্তম পাথেয়, যা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে অশ্লীলতা, সুদ, ঘুষ, হাজারো রকমের আমাদের দেশে ইনকাম সোর্স আছে, যে অন্যায় এবং অবৈধ পন্থায় মানুষ গ্রহণ করে, সেগুলোকে কবুল করে। সেই সমস্ত কাজকে বর্জন করতে হবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেটি প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, সকল প্রকারের অন্যায় অপকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। অনুরূপভাবে নিজের আকীদার ক্ষেত্রে মজবুত হতে হবে। আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই অন্যান্য জামাতের সাথে। একতার কথা আমরা বলি, ঐক্যবদ্ধের কথা বলি, এবং ভ্রাতৃত্ব বজায় রাখার কথা আমরা বলি, অবশ্যই করতে হবে। ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। হিন্দু মুসলিম, মুসলিম অমুসলিম সকলে আমরা আদম এবং হাওয়ার সন্তান, মানব সন্তান সকলেই এক, আদম এবং হাওয়ার সন্তান। আমাদের সকলের রব এক, আল্লাহ রাব্বুল ইজ্জাত, এবং সকলের নবী এক। एक ही सबका नबी, दीन भी, ईमान भी, हराम पाक भी, अल्लाह भी, कुरान भी एक। कुछ बड़ी बात थी कि मुसलमान भी हो जाते एक। আমাদের সকলের রব এক, স্রষ্টা এক, দিন এক, ইসলাম এক, নবী এক, কোরআন এক, কাবাও এক। এটা কোনো বড় কথা ছিল যে মুসলমান এক হবে না? সকলের কাবা, দিন, নবী, ঈমান আর আল্লাহ সব এক, শুধুমাত্র আমরা পৃথক, আলাদা। প্রিয় ভাই আমার, আকীদা এবং তাওহীদের ক্ষেত্রে মজবুত হলে তবে আপনি সফলতা পাবেন। আকীদা ভুলে ভ্রান্তিতে ভরা, তাওহীদ পরিষ্কার পরিচ্ছন্ন নেই, শিরক আর কুফরের মধ্যে, শিরক আর কুফরের নর্দমাতে, পচা নর্দমাতে আপনি হাবুডুবু খাচ্ছেন। মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের উপরে আপনি আপনার দিনকে টিকিয়ে রেখেছেন, সেটা জামাত ইসলামী হোক, তাবলীগ জামাত হোক, আরো হোক। আর সফলতা খুঁজছেন, সমাজ সংশোধন করছেন, কখনো কসমিন কালেও সম্ভব নয়। শিরক দিয়ে, কুফর দিয়ে, মানব রচিত মতবাদ আর মতাদর্শ দিয়ে সমাজ উন্নয়ন করা, সোসাইটি উন্নয়ন করা, নিজেকে সংশোধন করা কসমিন কালেও সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমাদের জন্য আইডিওলজি, অন্য কোনো ব্যক্তিত্ব নয়। তাকে যদি মনে করেন তিনি আমাদের দিন আমাদের কাছে নিয়ে এসেছেন, তিনি আমাদের পথ দেখিয়েছেন, হক না হক পার্থক্য করে দিয়েছেন, তাকে যদি ফলো করেন তবেই সংশোধন হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে সবচেয়ে উত্তম দৃষ্টান্ত, নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রেরণ করেছেন। বা'আসা ফিল উম্মিয়িন বলা হয়েছে, আনপার জাতির মধ্য হতে অসংখ্য মানুষ, অজানা যারা নিরক্ষর, সেই সমস্ত ব্যক্তিদের মধ্য হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চয়ন করেছেন। কিসের জন্য আমাদের কাছে চয়ন করেছেন? ইয়াতলুনা আয়াতি, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে শোনাবে তোমাদেরকে। ওয়াইযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। কিসের পবিত্র? তোমাদের নফসের পবিত্র করবে, আত্মার পবিত্র করবে। মনের ভেতরে যে গিলানি আছে, শিরক আর কুফরে ভরা আছে, বদ আকীদা ভরা আছে, আল্লাহ সম্পর্কে স্বচ্ছ আকীদা নেই, আল্লাহ নিরাকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হায়াতুর রাসূল আকীদা ভরা আছে। এই বদ আকীদার আর নাজায়েজ আকীদাগুলো অন্তর থেকে, মন থেকে, আত্মা থেকে বার করতে হবে আপনাকে। বদ আকীদা থেকে শুদ্ধ এবং পরিশুদ্ধ বিশুদ্ধ আকীদা অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছিলেন। ওয়াইযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদের শরীরকে পবিত্র করবে। অনেকে শরীর অপবিত্র থাকে, ইবাদত করছে কিন্তু শরীর পবিত্র নেই, ফরজ গোসলের তরিকা পদ্ধতিটুকু জানে না।
কোন জিনিসটা পাক না পাক সেটাই বুঝতে পারে না, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে সেটুকু ধ্যান ধারণাই নেই। শরীর যদি পবিত্র না হয় তো নামাজ হবে? নামাজের জন্য পূর্ববর্তী শর্ত হচ্ছে ওযু ভালো করে করা, ফরজ গোসলের বিষয় থাকলে সেটাকে সম্পন্ন করা, সেটাতে আমরা নেই। আইজাকিহিম, এবং অর্থেরও পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, শরীরকে পরিশুদ্ধ করার জন্য এবং আপনাদের অর্থ মালকে পবিত্র করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আমাদের মাঝে। টাকা পয়সা অর্থ যা কিছু আছে, সম্পদ আছে, সেটা সঠিকভাবে মানুষ যাকাত দেয় কিনা, ওসর দেয় কিনা, সদকা দান খয়রাত করে কিনা, তোমাদের মাল নিয়ে তোমাদেরকে পবিত্র করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। তো মাল এবং ধনকে আর আত্মাকে, নিজের শরীরকে রবের সামনে নিয়োজিত তো করতে হবে। সব কিছু আপনি দেন, কিন্তু মন প্রাণকে আল্লাহ এবং তার রাসূলের জন্য আপনি বিলীন করে দেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা হয়েছিল এক সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জানের চাইতে না, ইল্লা মিন নাফসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরক্ষণে চিন্তা ভাবনা করলেন, বুঝতে পারলেন তার ভুলটা কোথায়, তারপরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সবচেয়ে ভালোবাসি, এমনকি আমার জানের চাইতেও প্রাণের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর এখন তুমি প্রকৃত মুমিন হলে। তাহলে বুঝতে পারলাম আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, বরং সর্বক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য না দিই, তার তরিকা ইখতিয়ার না করি, তার তরিকাতে কোথাও গলত খুঁজি, চুলচেরা বিশ্লেষণ করে কোথাও ত্রুটি খোঁজার চেষ্টা করি, আর অন্য কোনো ব্যক্তির মতবাদ দিয়ে সেটাকে ভরপাই করার চেষ্টা করি। আমুক আল্লামা কাদের জিলানী এসেছিলেন, আল্লাহকে বাঁচিয়েছেন, না এলে সব আমরা কোথায় চলে যেতাম, আরো হাজার রকমের আল্লামা আমাদের দেশে এসেছিলেন বলে আমরা বেঁচে আছি, তাদের দুয়ার বরকতে বেঁচে আছি, নাউযুবিল্লাহ। এমন বদ আকীদা আমাদের আকীদা, ঈমান আর তাওহীদকে খেয়ে নিয়েছে, নষ্ট করে নিয়েছে। তো কি করে সংশোধন হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ তরিকা ইখতিয়ার করতে হবে। পুরুষেরা নিজেরা নিজেদের দাওয়াতের মাধ্যমে আপোষের মাঝে সংশোধন করবে। আগে দাওয়াত, আগে ইলমের দাওয়াত, ইলমের প্রচার প্রসার হবে, তারপর তো আমল হবে। আমরা অনেক সময় বলে থাকি, বিভিন্ন বক্তারা বলে থাকে, জানার নাম ইমান নয়, শোনার নাম ইমান নয়, মানার নাম ইমান। ঘোড়ার ডিম, জানবে না শুনবে না তো কি করে মানবে? হ্যাঁ, খ্রিস্টানেরা এই জন্যই তো তাদের উপর, খ্রিস্টানেরা এই জন্যই তো গোমরা, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলা হয়েছে, এই জন্যই তো তাদের উপরে গজব, যে তারা জানার চেষ্টাই করতো না, ইলমে হাসিল করতো না, আমলের ক্ষেত্রে মানে বাড়াই দেখা দিত। বলতে গেলে অনেক কথা রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস রয়েছে, তিনজন ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে এলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় উপস্থিত ছিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যখন জানানো হলো, কান্নাহুম তাকাল্লুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শুনে এরা মনে করলো আমরা বরবাদ। আল্লাহ সাল্লাল্লাহু এত আমল করেন, যার নবী হওয়ার আগের পরে সকল গুনাহ মাফ, তারপরেও তিনি এত আমল করেন, আমরা তো কিছুই করি না। একজন বলে বসলো, বিবাহ শাদীই করবো না, ওই ঝামেলাই পোয়াবো না। বিয়ে শাদী করলে খাওয়াতে হবে, সংসার মেনটেন করতে হবে, ইবাদত করতে পারবো না, বিয়ে শাদী বাদ একেবারে। একজন বলে, জীবনে কোনোদিন আমি ঘুমাবো না, রাত্রিতে ঘুমাবো না, সারা রাত নামাজ আদায় করবো। আর একজন বললো, আমি কোনোদিন রোজা ছাড়বো না, প্রতিদিন ডেলি রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, এই শোনো, এই ধরনের কথা যারা বলছিলে কথা ঠিক নয় তোমাদের, এগুলো আবার বাড়াবাড়ি, ইবাদতের নামে আবার বাড়াবাড়ি। আমাদের মাঝে আছে অনেকে, এক মাস নামাজ পড়বে তো নফল সুন্নাত একেবারে কিছু ছাড়বে না, তারাবি তাহাজ্জুদ যা আছে একেবারে তুলোধনা করবে, বা কেউ আছে বছরে 100 রাকাত নামাজ আদায় করবে, একটা রাতে বছরে গোটা দুনিয়ার নামাজ সব মানে কাফারা দিয়ে দেবে, সারা বছর টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে আমাদের সমাজে, এটা বাড়াবাড়ি। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে একটা সিস্টেম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি বিবাহ শাদীও করেছি, একটা দুটো নয়, 11টি, এবং আমি রোজা রাখি, রোজা ছাড়ি, আমি রাত্রিতে ঘুমাই, আবার নামাজ আদায় করি। তা আমি তো একজন মানুষ, রক্ত মাংসের তৈরি তো মানুষ, আমার তো জৈবিক চাহিদা আছে, আমি তো অর্থ উপার্জন করি, কিন্তু আমার এই তরিকা ছাড়া যদি অন্য কোনো তরিকাকে ইখতিয়ার করে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কোনো ইবাদতের পথ পদ্ধতি নিজে থেকে বানিয়ে নেবে মানুষ, এটা ভালো হবে, আরো বেশি করবে, অনেক সময় তরিকা ছাড়া সেটা ভালো নয়। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী দাওয়াত এবং তাবলীগ করা, প্রচার প্রসার করা, দ্বীনের খিদমতে নিয়োজিত হওয়া, এর মাধ্যমে সমাজ সংশোধন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
যদি সেই সমস্ত জনপদেরা ঈমান আনতো, আল্লাহকে ভয় করতো, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা তার জন্য আমি উন্মুক্ত করে দিতাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, তোমাদেরকে কি আমি বলে দেবো না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এই বিষয়ের সাথে সম্পৃক্ত এমন একটি ব্যবসার কথা, লাভজনক ব্যবসা, যে ব্যবসা তোমরা করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সেই ব্যবসা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর পূর্ণ তাওহীদকে স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ সম্পর্কে স্বচ্ছ আকীদা পোষণ করা। আল্লাহ নিরাকার নন, সর্ব জায়গায় বিরাজমান নন। ভুল ভ্রান্ত আকীদা মনের ভেতরে লালন করে পালন করে আল্লাহর উপরে ঈমান আনি কাঁচা বেঁধে ঘুরে বেড়ালে হবে নাকি? রাসূলিহি, রাসূল ইসলামের প্রতি পূর্ণ ঈমান আনা। তিনি মানুষ, তিনি ফেরেশতা নন, তিনি মানুষ ছিলেন, নূরের তৈরি নয়, তিনি মারা গেছেন, বেঁচে নাই। হায়াতুর রাসূলের আকীদা রাখবো না আমরা। কবরের জীবনে জীবিত, দুনিয়ার মতো জীবিত নন। সালাম দিলে তার কাছে পৌঁছায়, তার পক্ষ থেকে জবাব দেওয়া হয়, এ কথা স্বীকৃত। কিন্তু কবরের জীবনে জীবিত, দুনিয়ার জীবনের মতো জীবিত নয়। আচ্ছা, জীবিত মানুষকে কেউ কবর দেয় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত হয় তো জীবিত মানুষকে কেউ কবর দেবে? আপনি কোন মানুষ বেঁচে আছে তাকে কবর দিলে ছেড়ে দেবে তার ছেলে মেয়েরা? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এই আকীদা পোষণ করা, ওয়া রাসূলিহি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়ে আর জান দিয়ে। জিহাদ এখনকার দিনে তো সশস্ত্র জিহাদ নেই, তো কি দিয়ে আপনি জিহাদ করবেন? সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা অর্থ যা আছে তা দিয়ে দিনকে উন্নত করতে হবে, দিনের পতাকাকে উড্ডয়ন করতে হবে, দিনের প্রচার প্রসারকে আরো ব্যাপকভাবে করতে হবে, শিরক বিদআত সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। এভাবে আপনাকে করতে হবে দিনের দাওয়াত। প্রিয় ভাই আমার, এভাবে জিহাদ করতে হবে। অনুরূপভাবে সমাজ সংশোধনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে সমাজের ভেতরে যে শিরক আছে, কুফর আছে, বদআকিদা আছে, গুমরাহি আছে, বিদআত আছে, সেগুলোকে দূরীকরণ করা, মানুষকে আল্লাহর দাসত্বের দিকে ডাকা, কোনো ব্যক্তিগত মতবাদের দিকে নয়, ব্যক্তিতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের দিকে নয়, আর ফ্যাসিবাদীদের কোন নীতিমালার দিকে নয়, বরং সিরেফ আর সিরেফ এ দুনিয়া যার ডাক হবে তার দিকে, লিল্লাহিয়াতের ডাক, আল্লাহর পথে আহ্বান হবে। একমাত্র উন্নত ললাট আল্লাহ যা দিয়েছেন, উন্নত শির আর মাথা, সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ হবে। কোনো গাছের তলায়, মাজারে, কবরে, আর ইটে কাটে পাথরে কোথাও নয়, কোনো মানুষের কাছে, কোনো পশুর কাছে না। সকলেই আল্লাহ সৃষ্ট জীব, সকলের মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল ইজ্জাতের। যে নিজেকে বাঁচাতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, নিজের অসুখ হলে ডাক্তার দেখায়, আর সে অপরের চিকিৎসা করে। এই হচ্ছে আমাদের, আমরাও সেগুলো বিশ্বাস করে নিয়েছি। ন্যায় সততার দাওয়াত দিতে হবে মানুষকে, এবং ভাতৃত্ব প্রতিষ্ঠার দাওয়াত দিতে হবে। সমাজ সংশোধনের উদ্দেশ্য আমাদের হবে যে ন্যায় নিষ্ঠা যেন সমাজে প্রতিষ্ঠা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সমাজে ন্যায় নীতি এবং নিষ্ঠা, একনিষ্ঠ, এগুলো যেন প্রচার প্রসার হয়। আমরা জানি ন্যায় নিষ্ঠের মূর্ত প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদের বিষয়ে সহিহ বুখারী, সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে যে সাহাবায়ে কেরামের যুগে সেই সময় কোন একজন কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরি করলো। চুরি করার পর দেখা যাচ্ছে তারও বিধান হাত কাটা যাবে, তো কি করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার কথা বলা হলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হুব্ব রাসূলিল্লাহ বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তি উসামা বিন যায়েদ। লোকেরা বলে, উসামা তুমি গিয়ে সুপারিশ করো রাসূলের কাছে, তোমার সুপারিশটা হয়তো কবুল হয়ে যাবে। সম্ভ্রান্ত মহিলা, বড়লোক ঘরের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যায়? সম্ভবই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইযা শারাকা ফীহিমুশ শারীফ তারাকুহু, পূর্ববর্তী জাতির এই কারণে ধ্বংস হয়ে গেছে, ন্যায়নিষ্ঠতা নেই নিজেদের মাঝে, আমানতদারিতা নেই, ন্যায় নীতি অবলম্বন করতো না, ঠিকঠাক ভাবে নীতিবান ছিল না তারা। তাদের মাঝে সম্ভ্রান্ত কেউ চুরি করলে তাকে ছেড়ে দিত, হাত কাটতো না, শাস্তি দিত না। আর যখন ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, যখন তাদের মাঝে কমজোর, দুর্বল, গরিব, শরীফ, তার উপরে যত রাজ্যের হুকুম নাজিল হতো, তার উপরে শাস্তি নাজিল হতো। আমাদের সমাজেও দেখা যায় গরিব ফকির আছে, তার বিচার এলে কড়াকন্তি ভাবে বিচার, আর বড় লোক, পার্টির লোক, আর কেউ মুখ্য ভূমিকা, তখন তাকে সাইড করা হয়, টাকার বদলে আর কিছু বদলে সসম্মানে তাকে সরানো হয়। এই নীতির উপরে যে জাতি থাকবে, সেই জাতির সংশোধন সম্ভব কখনোই না, বরং সেই জাতি আরো অধঃপতনে, অতল তলে ডুবে যাবে। যারা আদল এবং ইহসানের উপর টিকে থাকবে না, শাসক থাকবে না, জনগণ থাকবে না। এবং অন্য একটি হাদিসও রয়েছে যে বিভিন্ন প্রকারের যা আযাব আসে, তার মধ্যে একটি হলো মানুষ যখন ওজনে কম দেয়, ন্যায়নিষ্ঠভাবে বিচার ফায়সালা করে না,
সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, এটি বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইফতিলহু। আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন। যারা বিভিন্ন প্রকার জুলুম করে, কথার মাধ্যমে জুলুম হয়, কাজের মাধ্যমে জুলুম হয়, হাতের মাধ্যমে জুলুম করে, বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিতের মাধ্যমে জুলুম করে, লেখালেখি বিভিন্ন প্রকারে করে জুলুম অত্যাচার করে, আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, কিন্তু যখন সর্বশেষে পাকড়াও করবেন, হাত্তা ইযা আখাযা লাম ইফতিলহু, তাকে ছাড়বেন না, তাকে আর ছাড়বেন না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পাকড়াও থেকে বাঁচার জন্য নিজেদেরকে জুলুম থেকে সরে আসতে হবে, জালেম থেকে সরে আসতে হবে, জালেমের হাতকে ধরতে হবে, মাজলুমের সহযোগিতা হতে হবে। সমাজের এক শ্রেণীর মানুষেরা শোষিত শাসিত, জুলুম অত্যাচারে নির্যাতনে স্টিম রোলার তাদের উপরে চলে, সেটা চাই ইয়াতীম হোক, বিধবা হোক, গরিব মিসকিন হোক, ফকির হোক, তাদের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, রক্ষা করা, সৎ কথা বলা, হক কথা বলা। যে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, এই কথা আপনি মুখে বলেন। যেখানে কথা বলার দরকার সেখানে আপনি চুপ থাকবেন, যেখানে বলার দরকার নেই, বলতেও বলে না, সেখানে আপনার ডায়লগে ছড়াছড়ি, এমনটা যেন না হয়। কারণ মুখের প্রত্যেকটা কথাও লিপিবদ্ধ করা আছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা বলে সেটি সবই লিপিবদ্ধ হয়। আমি পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের যে উদ্দেশ্যে সভা মানে দিনী সভা আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা সেটাকে কবুল করুক, সফল করুক, এবং যে বিষয়গুলি আমরা আলোচনা শুনছি মনোযোগ সহকারে সেগুলো শুনবো, শ্রবণ করব, আর মনের মনিকটায় সেগুলো যেন পৌঁছায়, আর হৃদয়ে পৌঁছে হৃদয় যেন অন্তরে ভয় ভীত সন্ত্রস্ত হয়, কেঁপে ওঠে, আর আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয়, আখিরাতের জন্য প্রস্তুতি আমরা নিই, বাস্তব জগতে প্রেক্ষাপটে সেটাকে আমরা বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা আবদি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।